ইসলামী আন্দোলন কর্মীরা কি যে পড়ে, এদের পড়া দেখলে আমার রাগ উঠে। সূরা বাকারা খতম করো নাই, শিক্ষা শিবিরে আসছে। ঢাকা ইউনিভার্সিটির পিছনে পিছনে ঘুরতে, তুমি তো প্রাইমারি স্কুলে পড়ো মিয়া। আল্লাহ মাফ করে দেন আমাদেরকে। কেন পড়লে না কেন? কোনো জবাব চলবে না কিয়ামতের মাঠে। হাড্ডি সবকিছুকে ব্যঙ্গে গুঁড়া করে ফেলবে। যেখানে আসবে কবরের ভিতরে লাঠি নিয়ে, ওকে আমি চোখেও দেখি না, কানেও শুনি না, শুধু মারো। দেখবেও না, শুনবেও না, শুধু মার তুলতে থাকবে। নাফরমান সামার 60 বছরের জিন্দিগিরে কি করছিলি? 70 বছরের হায়াতের কোথায় নষ্ট করছ? হায়াতের জবাব দে জালেম। আল্লাহ মাফ করে দেন। তোমাদেরকে বলছি না, আমি আমারে বলছি। আল্লাহ অন্ধত্ব, জাহালত, এর চাইতে বড় আযাব আর কিছু নাই। আল্লাহ তাআলা ইলম দিয়ে সমস্ত জাহালতকে আলোকিত করে দাও। শুরু করো, শুরু করো। কখন? আগামীকাল থেকে? নট টুমরো, নট টুমরো, টুডে, নট টুডে, নাও, নাও ইজ দ্য বেস্ট টাইম, নট টুমরো। হুজুর কি করে আগামীকালের কথা বললে তুমি? আগামীকাল আসতে হলে একটা দিন যেতে হবে, একটা রাত যেতে হবে। ও আলী, তওবারে গুনাহ করলে আগামীকালের অপেক্ষা করিও না। আগামীকাল পর্যন্ত যারা অপেক্ষা করছে তারা মওতের সাথে দেখা হয়েছে। আগামীকালের ফিতনায় পড়ছো। Tomorrow and tomorrow and tomorrow creeps in this petty pace from day to day to the last syllable of recorded times. All our yesterdays have lighted fools the way of dusty days. Subhanallah. এই দেশের কবি কয় শেক্সপিয়ারে, আগামীকাল, 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 এরপরেও আগামীকাল। ঠিক কিনা বলেন? গতকাল বলছি আগামীকাল, আজকে আগামীকালও কজ যায় আগামীকাল। তোরা কোন ফিতনায় পাইছে? বলে আগামীকাল না এখন? আগামীকালের অপেক্ষায় যারা থিয়েছ তাদের জিন্দেগিতে আগামীকাল আসবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আলী ইযা আযনাবতা যামবান ফালা তুআক্কিরিত তাওবাতা ইলা গাদিন। ও আলী, গুনাহ করার পরে আগামীকালের অপেক্ষা করিস না। খুব খেয়াল করেন, আগামীকাল নয়। আগামীকাল আসতে হলে একটা দিন যেতে হবে, একটা রাত যেতে হবে। তুমি কি এতক্ষণ থাকবে? ওয়াহিয়া মুযিয়্যু ইয়াউমিন ওয়া লাইলা, ওয়াহিয়া মুযিয়্যু ইয়াউমিন ওয়া লাইলা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ উম্মতের বলার কিছু বাকি রেখেছে? ওয়ালি, গুনাহ করছো, এখন তওবা করো। কাল পর্যন্ত তোমার হায়াত আছে না তুমি জানো না। এখন আল্লাহ থেকে মাপ নিয়ে নাও। কথা বুঝে আসলো? সবার কি আসলো? জিমানি টিমানি কি আছে? ওই আল্লাহুম্মা বায়িদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বায়িদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। ও আল্লাহ, মাশরিক থেকে মাগরিবে নিয়ে যা আমার গুনাহরে, জাহান্নামের এত দূরে নিয়ে যা। দোয়াটা কিরকম? দোয়াটা রাসূল যেরকম সেরকম। এরপরে আসো, যে মানুষগুলো এই পৃথিবীর সভ্যতাকে বদলাই দিতে পারবে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী। তাদের এই 5টা বৈশিষ্ট্য শুনো, তারপরে কথা। আশিদ্দাউ আলাল কুফফার, 1 নম্বর নামাজের কথা বলে নাই। কি বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। 1 নম্বর। আমি কি নম্বর দিছি? কথা বলে না কেন? আমি কি নম্বর দিছি? কে নম্বর দিছে? আল্লাহ বলতে আরো জোরে বলো না। আল্লাহ। আল্লাহ শব্দের লামের কি চিকন করি পড়তে হবে? ফোর করে মোটা। তারা কুফরি শক্তির মোকাবেলায় আপোষহীন। 1 নম্বর বৈশিষ্ট্য, কুফরি শক্তির মোকাবেলায় আপোষহীন। আশিদ্দা কয় ওই জিনিসকে যা দিয়ে আঘাত করলে ওটা ভাঙবে না, যেটা দিয়ে আঘাত করবে সেটা ভাঙে যাবে। সুবহানাল্লাহ। এটার নাম আশিদ্দা। কথা কি বুঝে আমার? বাবা। আশিদ্দাউ আলাল কুফফার, কুফরি শক্তির মোকাবেলায় আপোষহীন। সোচ্চার টোচ্চার দিয়ে বুঝতেছি না, আপোষহীন বলো। আনকম্প্রোমাইজিং, আপোষহীন।
কোনো কম্প্রোমাইজ নাই। ছেলে আপোষ নাই, মেয়ে আপোষ নাই, কুফরির সাথে কোনো আপোষ নাই। কুফরি বাইর করো, আল্লাহর কাছে অনুগত্য স্বীকার করো, ছেলে হিসাবে গ্রহণ করব। কেনান তোমাকে কিস্তিতে নিতে পারার জন্য আল্লাহ কয়, কেনানকে তুমি ডাকতেছো কাফরকে? আরেকবার যদি ডাকো তোমার কিস্তি পর্যন্ত ডুবে যাবে, তোমার নবুয়ত দেখবে না। তৌবা ইয়া আল্লাহ, তৌবা ইয়া রাব্বি। নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি তৌবা করছি। কি ছেলে মেয়ে আল্লাহর গজবের সামনে, তোরে কে দিয়েছে ছেলে? আল্লাহর সাথে নাফরমানি করনেওয়ালাকে কিস্তির উপরে কিভাবে নিবি? লাইসা মিন আহালিক, সে তোমার আহাল হইতে পারে না। তুমি তোমার নাফরমান আওলাদের কি করে আহাল বানাইছো? কথা কি বোঝা যায়? নো কম্প্রোমাইজ, আল্লাহর সাথে কোনো আপোষ চলবে না। এই তো কুফরি ও শিরক, কোনো আপোষ চলবে না। তার মানে পিডাপিডি করতে বলতেছি না, সংশোধন করো, আবার সংশোধন করো, আবার সংশোধন করো, দোয়া করো, আল্লাহ অবশ্যই পরিবর্তন করবে, কিন্তু হিকমত লাগবে। যদি এরকম বুঝে শুনে তারপরেও নাফরমানি, তুমি পৃথক হয়ে যাও। তোমার রুজি আমি খাচ্ছি না, তোমার সেবা যত্নের আমার প্রয়োজন নাই, তুমি আল্লাহর সাথে নাফরমানি করো, তোমার সাথে আমি কি করে থাকবো? ইব্রাহিম আজরের সাথে থাকতে পারবে না। কি কথা বোঝা যায় নাকি? এটা হলো আশিদ্দা আলাল কুফার। শুধু যুদ্ধের জমিনে নয়, এই ঘর থেকে নিজের ভিতরেও কুফরিকে লালন করে। মানুষ সবথেকে বেশি আপোষ করে নিজের সাথে, ঠিক কিনা বলেন? নিজের সাথে। এখান থেকে শুরু হবে। নফসরে বলে দাও যে কালকেও ফজরের নামাজ উঠতে পারস নাই, আমি খবরদার দিচ্ছি, আগামীকাল যদি উঠতে না পারো সারা রাত আমি শুধু নামাজ পড়বো, আমি ঘুমাবো না, তোর কষ্ট দেব আমি। একদিন করো, তারপর দেখবে যে নফস তোমারে শয়তানে জায়গায় দিব তোমারে। ইব্রাহিম ইমামে আজমের কাছে এক লোক বলছে, হুজুর আমার ঘরের চাবি পাইতেছি না, আমি সব কিছু খুঁজেছি, আমার গুরুত্বপূর্ণ জিনিস। লোকেরা কয় কয় আবু হানিফের কাছে যাও, বুদ্ধি আছে। আবু হানিফে কয় তোর ঘরের চাবি কোথায়, আমি কেমন জানি? কয় না, আপনি আমার কোনো পরামর্শ দিতে হইব। কি করবি এখন? ইমামে আজমের কাছে কি? ইমাম আজম তো আকল বেশি। উনি কয় যে চাবি না পাওয়া পর্যন্ত নামাজে দাঁড়ায় থাকো, 2 রাকাত পড়ো, পড়তেই থাকো। কিছুক্ষণ পরে যাওয়ার পরে চাবির কথা মনে হয়েছে, শয়তানে মনে করে দিছে, তা না হলে নামাজই পড়বো খালি। এই আকল আল্লাহ তাআলা ইমামে আজমের দিছে। এটা কোনো কিতাবে নাই, এটা কিসে আছে? কথা বলো না কেন? প্রজ্ঞা, তার মানে এটা মগজের জিনিস, দিমাগের জিনিস, হিকমতের জিনিস।